খাবার খাওয়াইতে নিয়ে এসে এইভাবে গালে হাত দিয়ে বসে থাকলে কি হবে? হাতটা নামাও, হাতটা নামাও। হাত দিয়েও আজকে কোনো লাভ হবে না, খাওয়াইতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে সেই দিন আমার দাঁতের ব্যথার জন্য একটু বাইরে যাইতে হয়েছিল, তো আপনাদের ভাইয়া বললো বাইরে যখন আসছি তাহলে তুমি একটু কিছু খাও। আর আমার একটা অভ্যাস আছে যে আমার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আমি বারবারই খাই, আর জামা কাপড় হইলে যেটা পরতে ভালো লাগে সেটা আমি বারবারই পরি। এটা আমার অভ্যাস মনে করি আমি। এটা আপনারা কি মনে করেন আমি জানি না। তো এই তো চলে আসছি চুই ঝাল গোস্ত খাইতে। আপনাদের ভাইয়া বলছিল যে এই চুই ঝাল গোস্ত তো তুমি একদিন খেয়েছো, আজকে অন্য কিছু ট্রাই করো। তো আমি বললাম যে না, আমার এটাই ভালো লাগছে, আমি এটাই খাবো। অন্য কিছু খেয়ে যদি মজা না পাই তখন তো শুধু টাকাটাই নষ্ট। তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে, তুমি যেটা মনে করো সেটাই খাও। তো এই তো খাওয়ার জন্য চলে আসছি সিরাজের চুই ঝাল গোস্তের রেস্টুরেন্টে। এখানে এসেই তো অর্ডার দিয়ে দিলাম চুই ঝাল গোস্ত। আর আমার তো এখানে সেই দিন আপনাদেরকে তো বলছিলামই যে এই রেস্টুরেন্টে ঢোকার পরেই আমার খাবারের জন্য একদম অস্থির হয়ে যায় যে কখন খাবার দিবে, কখন খাবার দিবে, এরকম একটা অবস্থা। তো আপনাদের ভাইয়া অর্ডার দেওয়ার পরেই তো খাবার চলে আসছে। আর আপনাদের ভাইয়া তো বেচারা গালে হাত দিয়ে বসে আছে, কেন আমি বুঝলাম না। আসলে আমারই আজকে গালে হাত দিয়ে বসে থাকার কথা ছিল, আমার শরীরটা তেমন ভালো ছিল না। তারপরেও তো খাবার দেখে তা অবশ্য আমার মন ভালো হয়ে গেছে। এখানকার চুই ঝাল গোস্তটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়, কেন আমি জানি না। এই জন্য আপনাদের ভাইয়া বলছিল তুমি না বাইরে খাইতে চাও না, এখন বাইরে এসে খাইতে মন চায়, বাইরে আসলেই তোমার খাইতে মন চাই। আমি বলছি হ্যাঁ, আমার বাইরে আসলে এখন এই জিনিসটাই বেশি খাইতে মন চায়, কারণ এটা আমার ভালো লাগছে। আর যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা আমি বারবারই খাইতে আগ্রহ প্রকাশ করি, এটা আর কি। তো এইদিকে এসে আমি ডালের ভর্তা, তারপরে এখানে মরিচ পেঁয়াজের একটা ভর্তা পাওয়া যায়, সেটা নিয়ে নিলাম। নিয়ে আমরা দুইজন খাওয়া শুরু করে দিচ্ছি। আর এই যে আপনাদের ভাইয়া দেখেন খাচ্ছে কি সুন্দর করে। ওর খাওয়া দেখলেই কিন্তু আমার খাবারের রুচি বেড়ে যায়, জানে। আপনারাও দেখেন ও অনেক সুন্দর করে কিন্তু খায়। যখন বাসাতেও খাই ওর দিকে আমি তাকাই থাকি তাহলে আমার এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায়। তো আপনারাও এরকম করে যাদের খাবার রুচি কম তারা আমার হাজবেন্ডের খাবার দেখ, তাহলে খাবারের রুচি বেড়ে যাবে। আপনাদের সাথে এমনি মজা করলাম, আপনারা আবার এই ব্যাপারটা নিয়ে কিছু করেন না। এদিকে আপনাদের ভাইয়া বলতেছিল খাওয়া তো শেষ, তো আমি বললাম আর কিছু খাও। তো ওনারা এখানকার স্টাফেরা বলতেছিল যে এখানে আমাদের নতুন একটা আইটেম যোগ হয়েছে, আপনারা কিন্তু চাইলে খাইতে পারেন। তো এটা ওরা আসলে কি বলছিল আমার মনে নাই, একটা নাম লাচ্ছি কি যেন একটু বলছিল, এটার নাম আমি আসলে আমার মনে নাই। যাই হোক, এবার নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই জেনে আসবো। তো এইদিকে বাইরে এসে কি দেখতেছি বলেন তো? ঢাকা শহরের কমন একটা জিনিস, জ্যামে একদম রাস্তা ব্লক হয়ে আছে। তো ভাবলাম এদিক দিয়ে আর আমরা না যাই। তো আপনাদের ভাইয়া তো রাস্তাঘাট মোটামুটি অনেকটাই চিনে ফেলছে, তো ও বললো যে না, এই পাশ দিয়ে আর যাবো না, যেহেতু জ্যাম। ঢাকাতে যদি জ্যামটা একটু কম হতো তাহলে ঘুরে ফিরে অনেকটাই ভালো লাগতো। ঢাকা শহর অবশ্য ভালো জায়গা, কিন্তু জ্যামের জন্যই কেন জানি অস্বস্তি লাগে। তো যাই হোক, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।